নির্বাচনের সময় টাকা কে দেয় উই ডোন্ট নো, বুথে যোগায় নাকি। আমি ইলেকশন কমিশন নিয়ে একটু হতাশা প্রকাশ করতে চাচ্ছি। নমিনেশন বাণিজ্য আই ডোন্ট নো, আমাদের ইলেকশন কমিশনার বলেছেন যে তারা বন্ধ করার চেষ্টা করছেন, বলে আইন আছে, কোন আইনটা আছে আমি ঠিক জানি না। নমিনেশন পলিটিক্যাল পার্টি 6 কোটি 7 কোটি টাকা নিয়ে নমিনেশন দেয়, কোন আইনে আছে? এমপি সাহেবের করাপ্ট করা, তার নিচের লোকজনকে করাপ্ট করা, সমস্ত কিছু করা, এটা হচ্ছে চাবিকাঠি। এবং এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বিষয় না, এটা একটা রেজলিউশন নিয়ে করা হয়েছে। আমি এটা বলবো না যে মানে এই সরকার এবং সবকিছু আপনাদের আকাঙ্ক্ষা মোতাবেক করতে পেরেছে, সেটা কারো পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব হয় না এগুলো আপনারা অনেক কথা বলেছেন, আমি সেগুলোকে ডিনাইও করবো না এবং আমি এটাকে ওই দৃঢ়ভাবে সাপোর্টও করবো না। তবে the reasons it has come up, the reasons are very valid, very valid, এটুকু বলবো। আমি ইলেকশন কমিশন নিয়ে একটু হতাশা প্রকাশ করতে চাচ্ছি তাদের রিফর্ম নিয়ে। আই এম সরি, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার and he's a very good officer, I know, and he is doing very well. বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয় আপনার তো ডবল, আপনার তো প্রফেশনালি তো আপনারা একই না, সেই যে আর্মি থেকে এসেছেন। প্রফেশনালি ঠিকই আছে, বাট হি ইজ নট অ্যালোন, দেয়ার আর 4 আদার্স। আমি একটা কমিশনের বিষয়টা বলছি, যে রিফর্মগুলো কমিশনের আমি কিছু দেখেছি, অনেকগুলো দেখেছি। আমার কাছে প্রথমেই মনে হলো দে হ্যাভ অ্যালার্জি উইথ নো ভোট। কারণ যেই সাজেশন তারা দিয়েছে দিস নট অ্যাকসেপ্টেবল, এবং আমার মনে হয় সাজেশনটা কেন দিয়েছে ওনারা এখানে করতে পারবে, যে একজন সিঙ্গেল দাঁড়ালে তার বিরুদ্ধে নো ভোট হবে। তো আমি যখন আলোচনা হচ্ছিল তখন আমি বললাম যে আমি যদি একজন ক্যান্ডিডেট সিঙ্গেল হই, তা আমি তো আমার ড্রাইভারকে বলবো তুই বেটা হয়ে যা, তোকে আমি পয়সা দিচ্ছি, হ্যাঁ, যাতে নো ভোটের মধ্যে আমি না আসি। এটা তো দ্যাট মিনস ইজ ডিফিটেড। এটা নিয়ে অনেক আলোচনা হবে, ওয়াই নট অল, যেটা ছিল, ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্যাট। এটা নিয়ে আই ডোন্ট নো, সাম হাওয়ার আদার করে দেখলাম যে কোথাওই নেই এখন, ইফ আই এম নট রং, কোথাও নাকি নাই। রিকল ভোট, ইয়েস অফকোর্স ইট ইজ রিকোয়ার্ড। এই রিকল ওই রিকল নয়, এই রিকল হচ্ছে যে ওই কনস্টিটিউয়েন্সি আবার ভোট দেবে, দিয়ে বলবে যে দিস ম্যান ইজ ডুইং গুড আর দিস ম্যান ইজ নট রিকোয়ার্ড ফর আস। ইনফ্যাক্ট রিকল ভোটের যে সিস্টেম সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি থেকে একটা দাবি আসে, যে মেজরিটি ভোটাররা বলে যে আমরা আমাদের সিগনেচার ক্যাম্পেইন করে। তো সেটা আমি ভাবছিলাম যে আমাদের এই রিফর্ম কমিটিতে থাকবে, আমি জানি না রিফর্ম কমিটিতে আছে কিনা। স্থানীয় উন্নয়ন, এমপি সাহেব, এইটাই হলো চাবিকাঠি। এমপি সাহেবের করাপ্ট করা, তার নিচের লোকজনকে করাপ্ট করা, সমস্ত কিছু করা, এটা হচ্ছে চাবিকাঠি। এবং এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বিষয় না, এটা একটা রেজলিউশন নিয়ে করা হয়েছে। সেই রেজলিউশনটাকে পলিটিক্যাল পার্টি বাদ দিতে পারে, পলিটিক্যাল পার্টি বাদ দিতে পারে, এটা কোনো বিষয় না। তারপরে আপনার এই যে কথাটা আমি বলতে চাচ্ছি, অর্থ ইন ইলেকশন, যেটা হয়তো আপনার বলবেন যে আপনারা কিন্তু তেমন কিছু করতে পারেননি, আমরা কিছু কিছু করে রেস্ট্রিকশন এনেছিলাম, সেগুলো হয়নি, যেগুলো বাদ পড়ে গেছে। যেমন আমি বলি যে আমরা বলেছিলাম যে আপনার অর্থ কোথার থেকে আসছে, কীভাবে আসছে সেটা এখন দেওয়ার জন্য, ওটা বোধহয় আছে এখনো, বাট ওগুলোকে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা একটা এনবিআরকে পাঠিয়েছিলাম তাদের ইনকাম ট্যাক্সের তুলনা করতে। তো মোদ্দা কথা হলো যে ওই যে আমরা শুরু করেছিলাম, সেটা অন্তত এখন গিভিং সাম কাইন্ড অফ এভিডেন্স দ্যাট ইউ নো কার কত সম্পত্তি বেড়েছে, কত কিছু বেড়েছে। নমিনেশনে জামানত 50,000 টাকাতে তো ফেরত পাবে না, হ্যাঁ, কত ভোট পাবেই না। ও অ্যাকচুয়ালি জামানতটা কেন নেওয়া হয়, এখানে আজে বাজে লোক বেশি না থাকে, যাতে আপনি মানে এই প্রক্সি ভোট, এই ভোট ওই ভোটের লোকজন না আসে। অন্তত 50,000, অবশ্য যারা তারা করে তারা 50,000 নিয়ে চিন্তা করে না, কে দেয় না দেয় আমি জানি না। আমাকে একজন অত্যন্ত প্রমিনেন্ট লিডার, পুরানো আমাকে বললেন যে নির্বাচনের সময় টাকা কে দেয় উই ডোন্ট নো, বুথে যোগায় নাকি। সেই জায়গায় অনেকগুলো রেস্ট্রিকশন দেওয়া যেত। আমি এখনো মনে করি ইলেকশন কমিশনের এটা একটা অর্ডার পাবে, সংস্কারে যা বলছে তাই যে মানতে হবে আমার কোনো কথা নেই। রুটিন অর্ডার বা অফিস অর্ডার দিয়ে ইউ ফর্ম কমিটি অ্যান্ড টেক এভরি উইকস
হিসাব from a candidate every week সে হিসাব দেবেই দেবে। সেইখানে you have a scrutiny committee per constituency and they should question that how on God's earth you spend on money that. এবং আমি এক্সপিরিয়েন্স বলি, আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেইখানে কতগুলো যে দিয়েছিল ক্যাশমেমো, ওই ক্যাশমেমোর লোককে ডেকে জিজ্ঞেস করলাম তুই কি 50,000 টাকা নিচ্ছ? বলে না স্যার। মাইকলা বলে না স্যার আমাকে দিচ্ছে 10,000 টাকা and he is in 50,000 টাকা। So you can still do it, you don't have to look for uh, 51 Indian RPA। জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি বলি, ইলেকশন কমিশন এবং ল কমিশনের বাহিরে ইন্ডিয়াতে যেটা খুব বেশি পাওয়ারফুল, দ্যাট ইজ দি জুডিশিয়ারি। জুডিশিয়ারি যেখানে যেখানে গ্যাপ দেখে সেখানে সেখানে কিন্তু জুডিশিয়ারি অ্যামেন্ডমেন্ট করতে বলে। লেটেস্ট ইফ ইউ নো ভোট বা নোটা, এটা কিন্তু ইলেকশন কমিশনও চায়নি বা পলিটিক্যাল পার্টিরাও চায়নি। ইট ওয়াজ গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো কাজেই যেটা বলা যে 51 দিকে চলে আসছে ঠিকই, বিকজ দে হ্যাভ এ ম্যাচিওর পলিটিক্যাল পার্টিজ আই বিলিভ। বাট এটা যেটা হয়েছে সেটা হয়েছে যে বিকজ অফ দি eagle eye of the court was on them on election commission and they করতে এটা বাধ্য হয়েছে। যেমন রিসেন্টলি ফিউ ইয়ার্স আগে কোর্ট একটা রায় দিল যে যাদের ক্রিমিনাল চার্জেস আছে, criminal charges and on few issues like arsonic, like rape, like murder, ওই চার্জেস যদি থাকে তাহলে তো সে যদি সদস্য হয়ে থাকে তাকে বাইর করে দিতে হবে। হয়েছে এরকম কাজ। সো দেয়ারফর যে শুধুমাত্র রিফর্ম কমিশন বা ইলেকশন কমিশন করতে হবে এমন নয়, যদি আমাদেরকে এটা করতে হবে। নমিনেশন বাণিজ্য আই ডোন্ট নো, আমাদের ইলেকশন কমিশনার বলেছেন যে তারা বন্ধ করার চেষ্টা করছেন, বলে আইন আছে, কোন আইনটা আছে আমি ঠিক জানি না। নমিনেশন পলিটিক্যাল পার্টি 6 কোটি 7 কোটি টাকা নিয়ে নমিনেশন দেয়, কোন আইনে আছে? এটার একটা আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা মিস করেছিল, আমরা যখন ছিলাম তখন সংস্কারে ছিল 3 বছরের নিচে যদি কেউ আসে তাকে নমিনেশন দেওয়া যাবে না। One has to be with a political party for 3 years as a primary member। এইটা পরে উঠে দেওয়া হলো। এইটা কেন প্রবর্তন করা হলো না? এটা করলে অন্তত একটা চেক হতো যে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের পলিটিক্যাল অঙ্গনে নষ্ট হয়েছে, এটা আমার উপলব্ধি, নট সিটিং অনলি হেয়ার ইন দ্য চেয়ার, আমরা 65% আগের অ্যাসেম্বলিগুলোতে বিজনেস পিপল ছিল, and those business people have also become minister, and in those ministry which is conflicting with his interest। এখন আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন জবাব আমাদের নাই, বাট দেন দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে আমি যদি এখন লেবার মিনিস্টার হই আর আমার যদি 10টা টেক্সটাইল মিল থাকে, and the way I am running, আমি কি শুনবই কথা? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেন্ড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এই সব দেশে বিজনেসম্যানরা থাকে ডেফিনেটলি, তাদেরকে আপনি বাদ দিতে পারবেন না, বাট যেই সংসদে 60% বিজনেসম্যানরা থাকে, তো সেই সংসদে যে মন্ত্রী হবেন, কয়জন পলিটিক্যাল মন্ত্রী হবেন আর কয়জন? তো পলিটিক্যাল মন্ত্রী যারা আছেন তারাও দেখা যায় এই লোক তো যা করতেছে আমাকেও করতে হবে। বিলিভ মি, আমি অনেক কথা বলতে চাই না, আমি যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, I tried my level best, but it's very difficult.